একই জিনিস কিন্তু কেউর জীবনে সুখ বয়ে আনছে, কেউর জীবনে দুঃখ বয়ে আনছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পর বেরিয়ে পড়লাম একটু ঘোরার জন্য। তো যতই ভাবি যে বিকেল বেলা বের হবো, ঘরের সব কাজ কাম শেষ করতে করতে প্রায় বিকাল হয়ে যায়, তখন আর বিকাল বেলা বের হওয়া হয় না। তো সন্ধ্যার পরেই আমরা বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। তো আমি আপনাদের ছোট ভাই বোন মিলে আর কি গেলাম বই মেলাতে। রাস্তায় এত জ্যাম ছিল, যেহেতু শুক্রবার ছিল, বই মেলাতে অনেক মানুষ আসছে ঘোরার জন্য, তাই হয়তো এত জ্যাম ছিল। ঢোকার পথেই দেখলাম যে উন্মুক্ত লাইব্রেরিতে কনসার্ট হচ্ছে। তো আমরা প্রবেশ করে ফেললাম অমর 21 বই মেলাতে। আর প্রথমেই ঢুকে দেখলাম যে গেটটা অনেক বেশি সুন্দর করে সাজিয়েছিল। আর ভিতরে ঢুকে দেখলাম যে এত মানুষ ছিল সেদিন, যেহেতু শুক্রবার ছিল, অনেক বেশি ভিড় ছিল। আর এদিকে আমি তাকিয়ে দেখতেছিলাম যে এমনি দিনে রমনা পার্ক দেখতে অন্যরকম লাগে, আর বইমেলা হলে দেখতে আরেক রকম লাগে। একই স্থান কিন্তু দেখতে দুই রকম লাগে। প্রতিবারের মতো এই বইয়ের স্টল গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেক সুন্দর করে ডেকোরেশন করে তারা। প্রতিবারের মতোই তাদের স্টল গুলো নতুন ভাবে করে সাজিয়ে নেয়, আর খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারলে কিন্তু মানুষ স্টলটাতে বেশি ভিড় জমায়। এই স্টলটা অনেক সুন্দর করে সাজিয়েছে, তাই মানুষ অনেক বেশি ভিড় ছিল স্টলটার কাছে। আর এই বইয়ের স্টলটা আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। পুরো একটা গ্রামের ঘর। আর এই ঘরগুলো কিন্তু বেশিরভাগ বিক্রমপুরেই দেখা যায়। মানবিক বাতাবরণের মানুষ আমাদের পাগল ঘরের ভিতরে এই ধরনের মানুষগুলোকে আমরা পাগল বলে গালমন্দ করি। আমরা এদের প্রতি নেতিবাচক মানুষ, এদের প্রতি যেন আমরা থেকে যখন আমি বইয়ের স্টলটা দেখছিলাম, তখন আমি ভেবেছিলাম যে এটা একটা সত্যিকারই পাগল হয়তো বসে আছে। কাছে যেয়ে দেখলাম এটা মাটি দিয়ে বানানো, এটা মানুষ না। কিন্তু বাস্তব জীবনে কিন্তু আমি এরকম অনেক পাগল দেখেছি যে পড়ালেখা করে কিন্তু তারা পাগল হয়ে গিয়েছে। এটা দেখে ভাবছিলাম যে বই হচ্ছে একই জিনিস, অথচ সেই বই পড়ে কিন্তু কেউ জীবনে প্রতিষ্ঠিত হচ্ছে, কেউ মানসিক চিকিৎসক হচ্ছে, আবার সেই বই পড়ে কিন্তু কেউ মানসিক রোগী হয়ে যাচ্ছে। আসলে কোনো কিছুর জন্য অতিরিক্ত মানসিক চাপ নেওয়াই ভালো না। সেটা ভালো করতে যেয়ে কিন্তু বিপরীত কিছু হয়ে যেতে পারে জীবনে। আর এই দুই ভাইয়া বলতেছিল যে বইয়ের সাথে সাথে আমাদেরকে একটু ভিডিও করে নেন, আমাদের দোকানের নামটাও দেখায় দেন, ভালো হবে। যাই হোক, যেহেতু আমরা বই কিনবো না, তাই আর কি স্টলগুলোতে এরকম ঘোরা হয়নি। তো এদিকে আমি একটা বই খুঁজতেছিলাম, যেটা আর কি রিসেন্টলি সবাই জানেন, অনলাইনে অনেক ভাইরাল একটা দম্পতি তিশা আর মোস্তাক, তাদের বইটা আর কি খুঁজতেছিলাম। তাদের ভালোবাসার গভীরতাটা আর কি দেখতে চেয়েছিলাম, কিন্তু কোনোভাবে বইটা আর কি উপরে শো করা ছিল না, তাই আর কি দেখতে পারিনি। এই স্টলটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ এই স্টলটাতে অনেক ইসলামিক বই আছে। বাড়ি থেকে একটা বই আর কি দেখে ভালো লাগছিল, সেটাই আর কি একটু নিয়ে পড়লাম। বই দেখতে দেখতে চলে গেলাম আমা ক্যাফের দিকে। তো আমা ক্যাফ কিন্তু প্রতিবারের মতো এবারও অনেক সুন্দর করে সাজিয়েছে। প্রতিবারের মতোই কিন্তু আমা ক্যাফে কফি কেনার একটা অফার থাকে। এই প্রথম বই মেলাতে পিঠারও মেলা বসেছে, তো সেটা দেখে আবার একটু দেখতে চলে গেলাম। এদিকে এসে দেখলাম খাবারের অনেক দোকান বসেছে, আর বিশেষ করে কফির দোকানগুলোতে অনেক অফার দিয়ে থাকে কফি কেনার জন্য। আর এদিকে এই যে সোনারগাঁও পিঠা ঘর, এদিকে দেখলাম যে অনেক ধরনের পিঠা বিক্রি করতেছে, দেখে অনেক ভালো লাগতেছিল। কিন্তু আমরা যেহেতু পিঠা এরকম খাই না, তাই আর কি কেনাও হয়নি। শুধু এই জামাই পিঠাটাই কিনেছিলাম, কারণ এই পিঠাটা খেতে আমার কাছে ভালোই লাগে। আর এই পিঠাটা আমি কিনেছি আমার ফ্রেন্ডের কথা মনে করেই। এই পিঠাটা যখন আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম, কারণ ওই এনে দিয়েছিল ওদের গ্রামের বাড়ি থেকে। ও যখনই গ্রামের বাসায় যেত, আমার জন্য অনেক ধরনের পিঠা বানিয়ে নিয়ে আসতো। তাই পিঠাগুলো দেখে ওর কথা মনে পড়ে গিয়েছিল। এদিকে টিএফসি থেকে আমরা চিকেন বল নিয়ে নিলাম হালকা পাতলা কিছু খাওয়ার জন্য। চিকেন বল। ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।